মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নেভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নেভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়ে উদাও না ধরা, কাছে থেকে উদাও না সারা। ধরা দিয়ে উদাও না ধরা, কাছে থেকে দাও না সারা। আমার এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যত না। পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নেভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহু আকবার জোরে বলেন। মাওলা তোমায় ভালো বেশে কলিজা পুড়ে গন্ধ আসে। মাওলা তোমায় ভালো বেশে কলিজা পুড়ে গন্ধ আসে। আমি তোমার প্রেমে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না। পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। পুরে পুরে ছাই হইল এই যে পাগলের
সিনা। আল্লাহু আকবার। আমি যে দুইজন ব্যক্তির কথা আপনাদের সামনে বলতে চাচ্ছি, সেই দুইজন ব্যক্তিকে আমি বিশ্বাস করি আপনারা কিশোরগঞ্জ এবং পাকুন্দিয়ার মানুষ এটা চিনবেন। এক নম্বরে আমি যার নাম বলবো, ওসামা বিন লাদেন। নাম আজকের এই প্রথম শুনলেন না, এর আগেও শুনেছেন। আরেকজন ব্যক্তির নাম বলবো, তার নাম হলো মিস্টার জর্জ ডব্লিউ বুশ। নাম এখন শুনলেন না, এর আগেও শুনেছেন। হ্যাঁ, এখন কথা হলো এই মিস্টার জর্জ ডব্লিউ বুশ এবং ওসামা বিন লাদেন, এদের ভিতরে যে সম্পর্কটা ছিল, এটা কি মামা ভাগ্নের সম্পর্ক ছিল? হ্যাঁ, বলে ওসামা বিন লাদেনের নাম শোনার পরে মিস্টার জর্জ ডব্লিউ বুশ পারে না, পেশাব করে দেয়। কথা বলেন না কেন? এতটা পাওয়ারফুল ছিল একজন ইমানদার, যার নাম ছিল ওসামা বিন লাদেন। আমার ভাইরা, আমরা মুসলমান, আজকে আমার আপনার সন্তানদের নামও ইচ্ছা করলে ওসামা রাখতে পারি, ওসামা বিন লাদেন রাখতে পারি। কথা বলেন না কেন? আমার ভাইয়ের একটা মজার কথা বলে আমি আলোচনার দিকে যাব, বিরক্ত হবেন না তো বাবা? এই ওসামা বিন লাদেনের নাম শোনার পরে, একজন ইমানদার ব্যক্তির নাম শোনার পরে নাস্তিকের গোষ্ঠী কি পরিমাণে ভয় করে, একটা উদাহরণ দিয়ে আমি সামনের দিকে যাব ইনশাআল্লাহ। এই মিস্টার জর্জ ডব্লিউ বুশ, এ বেচারা গেছে একটা নাপিতের দোকানে চুল কাটানোর জন্য। কি কাটানোর জন্য গেছে বাবা? চুল কাটাইতে চলে গেছে। যখন চুল কাটাইতে গেছে, নাপিত বেচারা চিন্তায় পড়ে গেছে, কিরে, বর্তমান পৃথিবীর সবচাইতে বড় শক্তিধর ব্যক্তির নাম হলো মিস্টার জর্জ ডব্লিউ বুশ। সেই বুশ চলে আসছে আমার দোকানে চুল কাটানোর জন্য। নাপিতের অবস্থা ঠান্ডা না গরম? নাপিত বেচারা বড় বেকায়দায় পড়ে গেছে, ভয় পেয়ে গেছে। আহারে, এই মিস্টার জর্জ ডব্লিউ বুশের মাথার চুল যদি আমি সুন্দর করে কাটিং করে কেটে দিতে না পারি, আমার নাপিতগিরি শেষ। আমার কথাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে বাবা? আমরা বগুড়ার সোহেল, বারে বগুড়ার সোহেল। নাপিত বেচারা বড় টেনশনের ভিতরে পড়ে গেছে। যখন এই মিস্টার জর্জ ডব্লিউ বুশকে চেয়ারে বসানো হয়েছে, আমরা সাধারণত যখন নাপিতের কাছে যাই, নাপিত কিন্তু আমাদেরকে চেয়ারে বসিয়ে দিয়ে একটা চাদর গায়ে দিয়ে দেয়। কথা বলেন না কেন? এরপরে মাথার চুলগুলোর চিরুনি দিয়া টানে, চিরুনি দিয়ে চুলগুলো এরকম করে ধরার পর তারপরে কিসি দিয়ে কিন্তু ফসফস ফসফস করে কাটে। কথা বলেন? মিস্টার জর্জ ডব্লিউ বুশ যখন চেয়ারে বসছে, তাকে তো সাধারণ কোনো চাদর দেয় নাই, সবচাইতে দামি চাদর তার গায়ের ভিতরে পরায় দিছে। চাদর পরিয়ে দেওয়ার পরে এই নাপিত বেচারা যখন চিরুনি দিয়ে তার মাথার চুলগুলো টেনে ওঠানোর জন্য চেষ্টা করছে, খাড়া করে তোলার জন্য চেষ্টা করতেছেন, এই নাপিত বেচারা বড় বেকায়দার ভিতরে পড়ে গেছে। নাপিত বেচারা দেখে যে তার মাথার চুলগুলো এমনভাবে মাথার চামড়ার সাথে লেগে গেছে যে চিরুনি দিয়ে টানলেও এ চুলগুলো আর উঠে দাঁড়ায় না, এমন একটা অবস্থা হয়ে গেছে। নাপিত বেচারা চিন্তা করছে, কিছুদিন আগে টুইন টাওয়ারে হামলা হয়েছে। এই টুইন টাওয়ারে হামলা হওয়ার পরে এই টুইন টাওয়ারের হামলার কিছু অংশ হয়তোবা এই মিস্টার জর্জ ডব্লিউ বুশের মাথার উপরেও কিছুটা স্পর্শ হয়েছে, যে কারণেই আজকে তার মাথার এই অবস্থার হয়েছে যে চুলগুলো চিরুনি দিয়ে টানার পরেও আর ওঠে না। আল্লাহু আকবার, জোরে বলে। যখন চুলগুলো টানলে আর ওঠে না, নাপিত বেচারা আরও ভয় পেয়ে গেছে। আহারে, এখন যদি আমি এই মিস্টার জর্জ ডব্লিউ বুশের মাথার চুলগুলো কেটে দিতে না পারি, আমার আজকেই নাপিতগিরি শেষ। শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করে নাপিত বেচারা বুদ্ধি করে সুকৌশলে চিন্তা করলো, কিরে, বুদ্ধি তো একটা আছে, বুদ্ধি একটা আছে, এই বুদ্ধিটা শোনার দরকার আমার আপনার আছে না নাই? নাপিত বেচারা বড় বেকায়দা করে সুকৌশলে এই মিস্টার জর্জ ডব্লিউ বুশের কানের কাছে যায় বলতেছে, ওসামা,
ওসামা বিন লাদেন। আচ্ছা বলেন তো দেখি, যখন এই মিস্টার জর্জ ডব্লিউ বুশের কানের কাছে যায় ওসামা বিন লাদেনের নামটা নিছে, কিশোরগঞ্জের মুসলমান, বলেন তো দেখি এই মিস্টার জর্জ ডব্লিউ বুশের অবস্থা ঠান্ডা না গরম? এত ভয় পাওয়া গেছে। নাপিত বেচারা বক্তব্য দেয়, আমি যখন ওসামা বিন লাদেনের নামটা এই মিস্টার জর্জ ডব্লিউ বুশের কানের কাছে নিয়েছি, আমাকে নতুন করে আর চুলগুলো চিরুনি দিয়ে টানার কোনো প্রয়োজন হয় নাই। বুশের মাথার চুলগুলো ওসামা বিন লাদেনের নাম শোনার পরে ভয়ে প্রকম্পিত হয়ে চুলগুলো এমনি উঠে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। ও মুসলমান, হয় নাই? আরও জোরে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আজকে আমি কিশোরগঞ্জের জমিন থেকে কিশোরগঞ্জের মুসলমানদেরকে বলে দিতে চাই, ও মুসলমান, একজন মুসলমানের নাম শোনার পরে, একজন মুসলমানের তেজ দেখার পরে, একজন মুসলমানের কথা শুনে, নাম শুনে যদি এ পৃথিবীর সবচাইতে বড় শক্তিধর ব্যক্তি মিস্টার জর্জ ডব্লিউ বুশের মাথার চুল দাঁড়িয়ে যেতে পারে, কিশোরগঞ্জের মুসলমানদেরকে বলে যেতে চাই, ও মুসলমান, আমার আপনার বাংলার জমিনে একজন আর দুইজন মুসলমান নয়, আমার আপনার এ বাংলার জমিনে 1000 আর 2000 মুসলমান নয়, আমার আপনার এ বাংলার জমিনে 1 লক্ষ আর 2 লক্ষ মুসলমান নয়, আমার দেশের কোটি কোটি মুসলমানদেরকে এক জায়গায় জড়ো করে প্রত্যেকটা মুসলমান যদি আজকে আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি, ও মুসলমান, আজকে যারা বাংলাদেশের জমিনে ভারতীয় আধিপত্যকে বিস্তার করার জন্য আমার এই বাংলাদেশটাকে ভারতের কাছে বিক্রি করে দেওয়ার জন্য নীল নকশা করতেছে, নীল নকশা তারা এঁকে ফেলছে, আমার ভাইয়েরা, ওই সমস্ত ভারত প্রেমীদের বিরুদ্ধে যারা আজকে বাংলাদেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়, ওই সমস্ত ভারত প্রেমীদের বিরুদ্ধে আমার বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই 56,000 বর্গ মাইলের ভিতরে যতগুলো মুসলমান আজকে আমরা বসবাস করছি, ও মুসলমান, প্রত্যেকটা মুসলমান যদি আজকে আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটা দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারি, আমার ভাইয়েরা, যারা আজকে বাংলাদেশটাকে ভারতের কাছে বিক্রি করতে চায়, যারা বাংলাদেশের ভিতরে মসজিদ মাদ্রাসা উঠায় দিতে চায়, যারা বাংলাদেশের ভিতরে মুসলমানদের উপরে আক্রমণ করতে চায়, ওই সমস্ত ভারত প্রেমীদের বিরুদ্ধে আজকে যদি আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়ার প্রত্যেকটা মুসলমান মাথার পাগড়ি কোমরের মধ্যে বেঁধে নিয়ে, ও মুসলমান, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আমার আপনার 5 আগস্টের পরে নতুন স্বাধীনতার এই বাংলাদেশটাকে নতুন করে যদি আর একটা বার কাঁপাতে পারি, আল্লাহর কসম করে বলি, যারা আজকে বাংলাদেশকে নিয়ে সিনেমিনি করতে চায়, যারা আজকে বাংলাদেশের জমিনে ভারতীয় আধিপত্যকে বিস্তার করাতে চায়, ওদের বিরুদ্ধে যদি আজকে আমরা একসাথে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দুর্বার আন্দোলন যদি আমরা গড়ে তুলতে পারি, আমার অন্তরের বিশ্বাস বাংলাদেশের জমিন থেকে ভারত প্রেমীরা ভারতে পালিয়ে যেতে জুতা পায়ে দেওয়ার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মন খারাপ করলেন না রাগ করলেন আপনারা? আমার ভাইয়ের, আমরা নেক আমলের পাশাপাশি দেশের উপরে মায়া মোহাব্বত আমাদের থাকার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আজকের এই কিশোরগঞ্জের জমিন থেকে আমরা মাননীয় সরকার বাহাদুরের কাছেও জোর দাবি জানাতে চাই, ও মুসলমান, বিগত 17টা বছর দেশটা কেমন চলেছে এটাও আমার বলার কোনো প্রয়োজন নাই, প্রত্যেকটা মুসলমান হাড়ে হাড়ে সেটা টের পেয়েছে। আমার ভাইয়েরা, 5 আগস্টের মাধ্যমে আমার আপনার বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। আমার ভাইয়েরা, নতুন স্বাধীনতার এ বাংলাদেশে, আবু সাইদের বাংলাদেশে, আমার ভাই শরীফ ওসমান হাদির বাংলাদেশের ভিতরে, আলেম ওলামাদের বাংলাদেশের ভিতরে, ওলি আউলিয়াদের বাংলাদেশের ভিতরে, 90% মুসলমানদের বাংলাদেশের ভিতরে নতুন করে যারা সরকারে যাওয়ার জন্য স্বপ্ন দেখতেছে, আমার ভাইয়েরা, নতুন করে যারা এদেশের দায়িত্ব গ্রহণ করার জন্য চেষ্টা করছে, আজকের এই কিশোরগঞ্জের জমিন থেকে
তাদেরকে হালকা করে মেসেজ দিতে চাই, আমার ভাইয়েরা, কে সরকারে গেল, কে আসলো, এটাও আমাদের মূল বিষয় নয়। মূল বিষয় হলো যারাই সরকারে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেছেন তাদের কাছে আমাদের জোর দাবি হলো, আমার আপনার বাংলাদেশের জমিনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, এদেশের মুসলমানদের ইমানি দাবি টিকিয়ে রাখার জন্য যদি আপনারা সরকার গঠন করে সামনে গিয়ে আপনারা দেশটা স্বাধীন করতে চান, এদেশের ক্ষমতা আপনারা গ্রহণ করতে চান, খবরদার সাবধানের সাথে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। আমার আপনার বাংলাদেশে নতুন করে যদি ফ্যাসিস্ট সাজার জন্য কেউ চেষ্টা করে, আমার ভাইয়েরা, কেউ তাদেরকে সাপোর্ট করবে না, কেউ তাদেরকে সমর্থন করবে না। নতুন করে যারা সরকারের দায়িত্ব গ্রহণ করতে চায় তাদেরকে আমরা 5 আগস্টের সেই দিনটাকে মনে করে দিতে চাই। আজকে যারা বাংলাদেশটাকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখে এদেশের মানুষের খেদমত করার জন্য চেষ্টা করছেন, তাদের কাছে আমাদের 1 নম্বরের মেসেজ হলো, খবরদার এদেশের মুসলমানদের কাছে ওয়াদা করে যেতে হবে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমার আপনার বাংলাদেশের পার্লামেন্টে পাশ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, আলেম বিরোধী, এদেশের কোটি মানুষের মুসলমানদের কলিজায় আঘাত লাগে এমন কোনো সিদ্ধান্ত যদি তারা গ্রহণ করে, আগের জনেরা দুপুরের খাবার খেয়ে যেতে পারে নাই, আপনারা দুপুরের খাবার পাক করার মতো সুযোগ পাবেন না। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করলেন বাবা, রাগ করলেন? আমার আপনার এই বাংলাদেশ আমরা নতুন করে ঢেলে সাজাতে চাই। কথা বলেন না কেন? আমরা নতুন করে এমন ব্যক্তিদেরকে দিতে চাই, আমরা বহু দেখেছি, অনেক জনকে দেখেছি, শুধুমাত্র আমাদের সামনে ওয়াদা করেছে, আমার আপনার বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন তারা করতে পারে নাই। এজন্য আমরা নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করব, এমন কিছু ব্যক্তিদেরকে আমার আপনার এদেশের দায়িত্ব তাদের হাতে তুলে দিব, যাদের মাধ্যমে এদেশের ভিতরে গরিবেরা তাদের অধিকার ফিরে পাবে, শ্রমিকেরা তাদের অধিকার ফিরে পাবে, মা বোনদের ইজ্জতের গ্যারান্টি হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলের ভিতরে আসতে পেরে, বসতে পেরে আমরা সকলে খুশি না বেজার? সকলেই খুশি হয়েছেন বাজান? কারা কারা খুশি হয়েছেন হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। জি, হাত নামান। আমি সুসংবাদের সাথে আলোচনা শুরু করছি। আজকের এই জান্নাতি বাগানের ভিতরে আমরা যারা এসেছি, বসেছি, আমাদের আজকের এই অডিও ভিডিও নেওয়ার জন্য মাওলাই কারীম এই ময়দানের ভিতরে হাজার হাজার ফেরেশতা এখানে নাজিল করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসলমান ইমানদার নওজোয়ান যুবক ভাইয়েরা, এ মুসলমান দিল দেয়া কথাগুলি শুনতে হবে বাবা। মাওলাই কারীম ডাক দেয়া জানা দেয় দুনিয়ার ইমানদারের দল, এরে মুসলমান এই ময়দানের ভিতরে যারা বসে গেছে, এ মুসলমান মাওলাই কারীম ডাক দেয়া কয়, আজকের এই জান্নাতি বাগানের ভিতরে যারা বসে গেছে, এরে ফেরেশতার দল, ওরা কি আমি মাওলাকে দেখছে নাকি? ফেরেশতার দল ডাক দেয়া জানা দেয়, ওগো মাওলাই কারীম, না না, আপনাকে দেখে নাই। বলে, আমার বানানো জান্নাত আর জাহান্নাম আমার বান্দারা দেখছে নাকি? ফেরেশতার দল ডাক দেয়া জানা দেয়, মাওলাই কারীম, না মাওলা, আপনার বানানো জান্নাত জাহান্নাম ওরা দেখে নাই। বলে, আমার নবীরে তারা দেখছে নাকি? ফেরেশতার দল ডাক দেয়া জানা দেয়, ওগো মাওলাই কারীম, না মাওলা, আপনার বানানো জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। এ মুসলমান মাওলাই কারীম ডাক দেয়া কয়, এরে ফেরেশতার দল, ফেরেশতার দল, আমার বান্দা বান্দীদেরকে তোমরা খবর জানা দাও, আমার যেই সমস্ত বান্দা বান্দীগুলো আমি মাওলাই কারীমকে দেখে নাই, আমার বানানো জান্নাত জাহান্নাম দেখে নাই, আমার যেই সমস্ত বান্দা বান্দীগুলো আমার নবীকে দেখে নাই, শুধুমাত্র আমি মাওলাই কারীমের ভয়, আমার জাহান্নামের ভয়ে জান্নাতি বাগানের ভিতরে এসে বসে গেছে, এরে ফেরেশতার দল, আমার বান্দাদেরকে খবর জানা দাও, আমি মাওলাই কারীম ওদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মুহূর্তের ভিতরে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান সমস্ত গুনাহ খাতাগুলো মাফ হয়ে গেছে বলতে
শুধুমাত্র সগীরা গুনাহগুলো মাওলাই কারীম মাফ করে দিছে। এরে মুসলমান, আমরা কিন্তু বাবা শুধুমাত্র সগীরা গুনাহ করি না, বারবার আমার দ্বারা আপনার দ্বারা কবিরা গুনাহ হয়ে যায়। কথা বলেন না কেন? এ মুসলমান, আমার কথা নয়, কোনো মোল্লা আর মৌলবীর কথা নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, সরকার দো আলম নবী ডাক দেয়া জানা দেয় দুনিয়ার উম্মতেরা, জান্নাতি বাগানের ভিতরে যখন নাকি তোমরা বসে গেছো, এর মুসলমান, আজকের এই জান্নাতি বাগানের ভিতরে বসার পরে যখন নাকি এই ময়দানের ভিতরে আখিরি মোনাজাত হয়ে যাবে, এ মুসলমান, আখিরি মোনাজাত যখন হয়ে যাবে বাবা, ওই আখিরি মোনাজাতের সময় যদি বান্দা তুমি তোমার জিন্দেগির সমস্ত গুনাহের কথাগুলিকে স্মরণ করে, এ বান্দা যদি তুমি তোমার পেছনের সমস্ত গুনাহের কথাগুলিকে স্মরণ করে একটা বারের জন্য বান্দা যদি তুমি আফসোস করতে পারো, এর মুসলমান, যদি তোমার দ্বারা একটা বারের জন্য তাওবাতুন নাসুহা হয়ে যায়, মাওলাই কারীম ডাক দেয়া জানায় দেয় দুনিয়ার ইমানদারের দল, একটা বারের জন্য যদি বান্দা তোমার দ্বারা তাওবাতুন নাসুহা হয়ে যায়, এ মুসলমান, মাওলাই কারীম ডাক দেয়া জানায় দেয়, মুসলমান, যদি একটা বারের জন্য তোমার দ্বারা তাওবাতুন নাসুহা হয়ে যায়, আমি মাওলাই কারীম তোমার জিন্দেগির সমস্ত কবিরা গুনাহগুলিও মাওলাই কারীম মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। এ মুসলমান, হয় নাই? আরো জোরে সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, তওবা কিন্তু বাবা সাধারণ কোনো তওবা নয়। আল্লাহর নবী ডাক দেয়া জানা দেয় দুনিয়ার ইমানদারের দল, যেই বান্দা তওবাতুন নাসুহা করবে, এ মুসলমান, আমরা কিন্তু বাবা মাঝে মধ্যেই তওবা করি। কথা বলেন না কেন? আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, সরকার দো আলম নবী, আল্লাহর নবী জানা দেয়, এর মুসলমান, এই তওবা কিন্তু সাধারণ কোনো তওবা নয়। আল্লাহর যেই সমস্ত বান্দা বান্দিগুলো তওবাতুন নাসুহা করবে, আল্লাহর ওই সমস্ত বান্দা বান্দিগুলো একসঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাবে, আল্লাহর বান্দারা ওয়াদাবদ্ধ হয়ে যাবে, মুষ্টিবদ্ধ হয়ে যাবে, তাদের জিন্দেগিতে তাদের জীবন থাক আর যাক, তাদের উপরে যত ধরনের বালা মুসিবত আসুক না কেন, আমার বান্দারা একটা বারের জন্যেও তার মৃত্যু পর্যন্ত একটা সগীরা গুনাহ করবে না। এই রকম করে আমার যেই সমস্ত বান্দা বান্দিগুলো ওয়াদাবদ্ধ হয়ে যাবে, আমার যেই সমস্ত বান্দা বান্দিগুলো প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাবে, কেবলমাত্র শুধুমাত্র তারাই সেই তাওবাতুন নাসুহা করতে পারবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরা মুসলমান, মাওলাই কারীম ডাক দেয়া জানায় দেয় দুনিয়ার উম্মতের দল, যদি বাবা একটা বারের জন্য বান্দা তোমার দ্বারা তাওবাতুন নাসুহা হয়ে যায়, এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া জানা দেয় দুনিয়ার মুসলমান, যদি একটা বারের জন্য বান্দা তোমার দ্বারা তাওবাতুন নাসুহা হয়ে যায়, শুধুমাত্র সগীরা গুনাহ নয়, আমি মাওলাই কারীম তোমার জিন্দেগির সমস্ত কবিরা গুনাহগুলিও মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধুমাত্র সগীরা গুনাহ নয়, আমার আপনার জীবনে বারবার আমরা কবিরা গুনাহ করেছি, বলেন না কেন বাবা? এই কবিরা গুনাহ মাফ হয়ে যাবে কেমনে? এখানে যারা উপস্থিত হয়েছে এই শত শত মানুষের ভিতরে একজন মানুষের কথা বলতে পারবো না, হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই, আমি কোনো গুনাহ করি না, আমি ফেরেশতা। আমার ভাইরা কথা কেউ বলতে পারবে না। আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আপনার নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া জানা দেয়, বান্দা দুনিয়ার জিন্দেগিতে তোমরা যত মানুষ আছো, যত মানুষ দুনিয়াতে বসবাস করছো, আল্লাহর নবী ওয়াদা করেছেন প্রত্যেকটা মানুষ যদি
5 মিনিটের জন্যও হায়াত পেয়ে থাকে এ দুনিয়ার জমিনে, সেই মানুষটা হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, যাই হোক না কেন, একটা বারের জন্য যদি বান্দা 5 মিনিটের হায়াত পায় থাকে, হতে পারে আল্লাহর সে বান্দা দুনিয়ার জিন্দেগিতে যত মানুষ ছিল প্রত্যেকটা মানুষের ভিতরে তারা তালাশ করে দেখেছে আল্লাহর একজন বান্দা এমন পাওয়া গেছে যার উপরে গুনার কারণে সবচাইতে বড় গুনাহগার একজন সারা পৃথিবী খুঁজে যদি পাওয়া যায়, যে আব্দুল করিম নামে সারা পৃথিবীর ভিতরে কিশোরগঞ্জের জমিনে একজন আল্লাহর বান্দা পাওয়া গেছে যার জীবনে সবচাইতে বড় বেশি গুনাহ, মাওলাই করিম ডাক দিয়া জানায় দেয়, ও মুসলমান, ওই আব্দুল করিম টপ লেভেলের গুনাহগারও যদি হয়ে থাকে, সবচাইতে বড় মারাত্মক ধরনের গুনাহগার বান্দাও যদি হয়ে থাকে, আর যদি আমার সেই বান্দা 5 মিনিটের জন্য হায়াত পেয়ে থাকে, আর যদি ওই 5 মিনিটের ভিতরে তওবার মতো তওবা করে যদি ইচ্ছা করে ওয়াদা করে, যদি আমার বান্দা এরকমভাবে মুষ্টিবদ্ধ হয়ে যায়, ওয়াদাবদ্ধ হয়ে যায়, মাওলাই করিম জীবনে অন্যায় করেছি, জুলুম করেছি, অবিচার করেছি, এখন তওবা করলাম, আর যদি মৃত্যু পর্যন্ত আল্লাহর ওই বান্দা আর কোনো গুনাহের কাজ না করে, মাওলাই করিম জানায় দেয়, বান্দা তোমার জিন্দেগির সমস্ত সগীরা কবিরা সকল গুনাহ আমি মাওলাই করিম মাফ করে দেই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইরা শুধু তাই নয়, মাওলাই করিম জানায় দেয়, ও মুসলমান, তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলিকে আমি মাওলাই করিম নেকির দ্বারা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। মন খারাপ করতেছেন বাবা? দুনিয়ার দিকে আমি আপনি ধাবিত হয়েছে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের ভিতরে হাজার হাজার মানুষের সমাগম হওয়ার কথা, কিন্তু বাবা দুনিয়া এমনভাবে আমাকে আপনাকে গ্রাস করে ফেলেছে যে শয়তান সবটা সময়ের জন্য আমাকে আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। কথা বলেন না কেন? আমরা মনে করতেছি দুনিয়াটা মস্ত বড়, খাও দাও আর ফুর্তি করো। আমার বাবা, না না, এ দুনিয়া মস্ত বড় হতে পারে আমার আপনার নজরে মাওলাই করিমের কাছে এ দুনিয়ার কোনো বিন্দু মাত্র পয়সার দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা মনে করেছি এ বিশাল বড় আসমান আমরা দেখতে পারতেছি, এই আসমান কিন্তু একটা দিন থাকবে না, জমিন থাকবে না। আমার ভাইয়েরা, আসমানের তারকারাজি পর্যন্ত থাকবে না। মুসলমান ইমানদার নওজোয়ান যুবক ভাইয়েরা, এ মুসলমান মাওলাই করিম ডাক দেয়া জানায় দেয় দুনিয়ার ইমানদারের দল, এর মুসলমান, তোমার আপনার মাথার উপরে যে খুঁটিবিহীন আসমান, আমি মাওলাই করিম তোমাদেরকে যে আসমান দান করলাম, এর মুসলমান মাওলাই করিম আসমান সম্পর্কে মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে ডাক দেয়া জানা দেয়, ইদাস সামাউ ফাতারাত, মাওলাই করিম ডাক দেয়া জানা দেয়, ইদাস সামাউ শাক্কাত। আল্লাহু আকবার, জোরে বলেন। এ মুসলমান মাওলাই করিম ডাক দেয়া কয়, এর মুসলমান, তোমার মাথার উপরে খুঁটিবিহীন যে আসমানটা বান্দা তোমরা দেখতে পারো, এ আসমান পর্যন্ত ফেটে যাবে, আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। এর মুসলমান শুধুমাত্র আসমান নয়, আসমানের ভিতরে তারকারাজিগুলো যারা, এ মুসলমান আসমানের ভিতরে তারকারাজি, আসমানের ভিতরে নক্ষত্রগুলো পর্যন্ত একটা একটা করে খসে খসে জমিনের ভিতরে পড়া যাবে। এ মুসলমান, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, মাওলাই করিম ডাক দেয়া জানায় দেয় দুনিয়ার ইমানদারের দল, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। এর মুসলমান মাওলাই করিম জানায় দেয় দুনিয়ার ইমানদারের দল, যেদিন কিয়ামতের ময়দান আমি মাওলাই করিম কায়েম করে দিব, ওই দিন এমন একটা বিকট আওয়াজ বান্দা তোমাদের কানের ভিতরে চলে যাবে, এমন একটা বিকট শব্দ বান্দা তোমরা শুনতে পারবা। মাওলাই করিম জানা দেয় দুনিয়ার ইমানদারের দল, যেই আওয়াজ দুনিয়ার জিন্দেগিতে তোমরা কখনো শুনতে পারো নাই। এ মুসলমান, কোনো দিকে নজর নাই, কিয়ামতের বয়ান হবে বাবা, এর মুসলমান জাহান্নামের বয়ান হবে। আমরা শেষ পর্যন্ত শোনার জন্য রাজি আছি না নাই? এ মুসলমান মাওলাই করিম জানা দেয় দুনিয়ার ইমানদারের দল,
যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এ মুসলমান যখন নাকি সিংহার ভিতরে ফুৎকার দিবে বাবা, মাওলাই কারীম জানায় দেয় দুনিয়ার ইমানদারের দল, ওই দিন সেই ফুৎকারের আওয়াজটা যেই সমস্ত বান্দা বান্দির কানের ভিতরে চলে যাবে, এর মুসলমান কানের পর্দা পর্যন্ত টাস 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 করে ফেটে যাবে। এ মুসলমান কানের ভিতর থেকে রক্ত বের হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ বাবা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে। মাওলাই কারীম ডাক দেয়া জানা দেয় দুনিয়ার ইমানদারের দল, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ দেখ বেদিক ছোটাছুটি শুরু করে দিবে। এর মুসলমান বাঁচাও বাঁচাও বলে বান্দারা চিৎকার করতে থাকবে বাবা। এ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া জানা দেয়, এর মুসলমান যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিন প্রত্যেকটা মানুষ পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়াতারান নাসা সুকারা, এ মুসলমান দুনিয়ার জিন্দেগিতে মদ্যপান করার পরে মদ পান করার পরে মানুষগুলো যেই রকমভাবে মাতালের মতো হয়ে যায়, মাওলাই কারীম ডাক দেয়া জানা দেয় ওয়াতারান নাসা সুকারা, প্রত্যেকটা মানুষ মাতালের মতো টুলতে থাকবে। আল্লাহ বলেন ওমা হুম বিসুকারা, আসলে তারা মাতাল নয়, কিন্তু কিয়ামতের ময়দানের দৃশ্যগুলো দেখার পরে মানুষগুলো মাতালের মতো হয়ে যাবে। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করা শুরু করবে মুসলমান। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে। এ মুসলমান কিয়ামতের ময়দান এত বড় কঠিন ময়দান হবে, মা তার সন্তানকে দেখে পালাতে থাকবে। এর মুসলমান সন্তান তার মাকে দেখে পালাতে থাকবে, বাবা তার সন্তানকে দেখে পালাইতে থাকবে, বাবা তার সন্তানকে দেখে পালাতে থাকবে। এর মুসলমান প্রত্যেকটা মানুষগুলো বন্ধু বান্ধবদেরকে দেখে পালাতে থাকবে, আত্মীয় স্বজনগুলো পরিচয় গোপন করবে। এর মুসলমান এমন একটা ভয়ানক অবস্থার সৃষ্টি হয়ে যাবে। মাওলাই কারীম ডাক দেয়া জানা দেয় দুনিয়ার ইমানদারের দল, মানুষগুলো পয়গম্বর মুসা নবীর কাছে চলে যাবে। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা নবীর কাছে যাওয়ার পরে ডাক দেয়া বলতে থাকবে ওগো পয়গম্বর, মাওলাই কারীম আজকের দিনে কিয়ামতের ময়দান কায়েম করে দিছে। ওগো পয়গম্বর, কিয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতি আমরা সহ্য করতে পারি না, মেহেরবানি করে ওগো পয়গম্বর আপনি মাওলাই কারীমের কাছে একটু দোয়া করেন, যাতে করে মাওলাই কারীম আমাদের জন্য বিচার কার্য শুরু করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এ মুসলমান পয়গম্বর মুসা নবী ডাক দেয়া বলতে থাকবে পারবো না, আজকের দিনে তোমাদের জন্য দোয়া করার মতো কোনো পরিবেশ আমার থাকবে না। এর মুসলমান প্রত্যেকটা মানুষগুলো পয়গম্বর ঈসা নবীর কাছে চলে যাবে, ডাক দেয়া বলতে থাকবে ওগো পয়গম্বর, আসছিলাম পয়গম্বর মুসা নবীর কাছে দোয়া নেওয়ার জন্য, পয়গম্বর মুসা নবী আমাদের জন্য দোয়া করতে পারে নাই, ওগো নবী আপনার কাছে চলে আসছি, মেহেরবানি করে আমাদের জন্য একটু দোয়া করে দেন। এর মুসলমান পয়গম্বর মুসা নবী দোয়া করতে পারবে না, পয়গম্বর ঈসা নবী দোয়া করতে পারবে না, আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম নবী পর্যন্ত দোয়া করতে পারবে না। শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষ আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সরকার দো আলম নবীর কাছে চলে যাবে, ডাক দেয়া বলতে থাকবে ওগো পয়গম্বর, আল্লাহর নবী পয়গম্বর মুসা নবীর কাছে গেছিলাম, পয়গম্বর ঈসা নবীর কাছে গেছিলাম, ওগো পয়গম্বর অন্যান্য সকল নবীর কাছে গেছিলাম দোয়া নেওয়ার জন্য, ওগো পয়গম্বর একজন নবীও আমাদের কাছে দোয়া করতে পারে নাই, আমাদের জন্য দোয়া করতে পারে নাই। শেষ পর্যন্ত পয়গম্বর আপনার কাছে চলে আসছি, মেহেরবানি করে আমাদের জন্য একটু দোয়া করে দেন। এর কিশোরগঞ্জের মুসলমান
পাকন্দিয়ার মুসলমান খেয়াল করে কথাগুলো শুনতে হবে বাবা। আমার আপনার নবী, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, সরকার দো আলম নবী ডাক দেয়া জানা দেয়, এর উম্মতের দল, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। অন্যান্য নবীরা তোমাদের জন্য দোয়া করে নাই তো কি হয়েছে? আমি নবী তোমাদের জন্য দোয়া করব। সুবহানাল্লাহ জোরে বলেন। এ মুসলমান হয় নাই? আরো জোরে সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী যখন নাকি বাবা সেজদার ভিতরে পড়া যাবে, মাওলাই কারিমকে ডাক দেয়া বলতে থাকবে, ওগো মাওলাই কারিম, আপনি বিচার কার্য শুরু করে দেন। আপনার বান্দারা দুনিয়ার জিন্দেগিতে কষ্ট করে আজকে আখিরাতের ময়দানে চলে আসছে, মেহেরবানি করে আপনি বিচারকের আসনে বসে যান। এ মুসলমান, আমার আপনার নবী যখন নাকি বাবা দোয়া করবে, সঙ্গে সঙ্গে মাওলাই কারিম বিচারকের আসনে বসে যাবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক আমার বিচার করবেন, আপনার বিচার করবেন, বগুড়ার মানুষের বিচার করবেন, এই রকম করে কিশোরগঞ্জের মানুষের বিচার করবেন। প্রত্যেকটা মানুষের বিচার করার জন্য বাবা মাওলাই কারিম বিচারকের আসনে বসা যাবে। এ মুসলমান, ধৈর্যের সাথে কথাগুলো শুনতে হবে। মাওলাই কারিম রহমানের ভূমিকা পালন করবে, রহিমের ভূমিকা পালন করে সর্বপ্রথম একজন আল্লাহর বান্দাকে ডাক দেবে। জোরে বলেন কয়জন বাবা? একজন আল্লাহর বান্দার বিচার কার্য শুরু হয়ে যাবে, শেষ পর্যন্ত দেখা যাবে আল্লাহর এ বান্দা জাহান্নামের আসামি হয়ে গেছে। মাওলাই কারিমকে ডাক দেয়া বলতে থাকবে, মাওলাই কারিম, আপনি আমার উপরে জুলুম করছেন, আপনি আমার উপরে বড় অন্যায় করেছেন। এ মুসলমান, মাওলাই কারিম যখন নাকি ফেরেশতাদেরকে ডাক দেয়া বলতে থাকবে, এর ফেরেশতার দল, নিয়ে যাও, নিয়ে যাও, আমার এই বান্দাকে তোমরা জাহান্নামের ভিতরে ফেলা দাও। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ডাক দেয়া বলতে থাকবে, মাওলাই কারিম, আপনি আমাদের উপরে ইনসাফ করেন নাই, আপনি আমার উপরে বড় জুলুম করছেন, অন্যায় করেছেন। এর মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলতে থাকবে, এরে বান্দা, আমি তোমার উপরে কেমনে জুলুম করেছি, কেমনে অন্যায় করেছি। আল্লাহর বান্দা ডাক দেয়া বলতে থাকবে, মাওলাই কারিম, আপনি দুনিয়ার জিন্দেগিতে বিসমিল্লাহ নামক একটা ফটক তৈরি করেছিলেন, কথা বলেন না কেন? এরা মুসলমান, মাওলাই কারিমকে বান্দা ডাক দেয়া বলতে থাকবে, ওগো মাওলাই কারিম, দুনিয়ার জিন্দেগিতে বিসমিল্লাহ নামক একটা ফটক আপনি তৈরি করেছিলেন, যেই বিসমিল্লাহর সঙ্গে আর রহমান আর রহিম নামটা আপনি যোগ করেছিলেন গো মাওলা। আজকে আপনি রহমান নামের গুণবাচক নামটা আপনি ব্যবহার করবেন, রহিম নামের নামটা আপনি ব্যবহার করবেন, আর আপনার বান্দাকে আপনি জাহান্নামের ভিতরে ফেলায় দেবেন। ওগো মালিক, না না, এটা আপনার শান হতে পারে না। মেহেরবানি করে আপনার রহমান আর রহিম নামের উসিলা করে আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে আপনার বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের মেহমান বানায় দেন। সুবহানাল্লাহ। এ মুসলমান হয় নাই? আরো জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মাওলাই কারিম ডাক দেয়া বলতে থাকবে, সাদাকাতা আবদি, আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে ডাক দেয়া বলতে থাকবে, ফেরেশতার দল, সাদাকাতা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে, নিয়ে যাও, নিয়ে যাও, আমার বান্দাকে তোমরা তার জিন্দেগির গুনাহ খাতাগুলিকে মাফ করে আমার বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া আমার বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দাও। সুবহানাল্লাহ। এ মুসলমান, মাওলাই কারিম আবার নতুন করে বিচার কার্য শুরু করবে বাবা। এবার একসঙ্গে দুইজন বান্দাকে ডাক দিবে। জোরে বলেন বাবা, কয়জনকে ডাক দিবে? দুইজন বান্দাকে ডাক দেওয়ার পরে মাওলাই কারিম তাদের বিচার কার্য শুরু করবে। এর মুসলমান, শেষ পর্যন্ত দেখা যাবে আল্লাহর এই দুইজন বান্দা একসঙ্গে জাহান্নামের আসামি হয়ে গেছে।
তাদের জন্য মাওলাই কারীম ডাক দেয়া ফেরেশতাদেরকে জানায় দেয়, এর ফেরেশতার দল নিয়ে যাও আমার এই দুইজন বান্দাকে একসঙ্গে জাহান্নামের ভিতরে ফালায় দাও। আল্লাহু আকবার। দুইজন বান্দার জন্য যখন নাকি জাহান্নামের আদেশ হয়ে যাবে, জাহান্নামের ফরমান জারি হয়ে যাবে, এ মুসলমান দুইজন বান্দার মধ্য থেকে প্রথম জন খুব দ্রুত বেগে দৌড়ায়া জাহান্নামের দিকে যাইতে থাকবে, আর প্রথম জন আস্তে আস্তে করে জাহান্নামের দিকে যাইতে থাকবে বাবা, আর বারবার পেছনের দিকে তাকাইতে থাকবে। মাওলাই কারীম সঙ্গে সঙ্গে দুইজন বান্দাকে ডাক দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এর মুসলমান দুইজন বান্দাকে ডাক দেওয়ার পরে প্রথম জনকে জিজ্ঞাসা করবে, এর বান্দা কি ব্যাপার? জাহান্নাম বড় কঠিন জায়গা, যেই জাহান্নামের ভিতরে আগুনগুলো দাও 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 করে জ্বলতেছে, যেই জাহান্নামের ভিতরে সাপগুলো ফোনা করে বসে আছে তোমাকে দংশন করার জন্য, ওই জাহান্নামের ভিতরে তুমি কেন দৌড়ায়া জাহান্নামের দিকে যাও? কারণটাকে জানতে চাই। আল্লাহর বান্দা ডাক দেয়া বলতে থাকবে, মাওলাই কারীম, দুনিয়ার জিন্দেগিতে আপনার কোনো হুকুম পালন করতে পারি নাই, আজকে শেষবারের জন্য আপনি আমাকে একটা হুকুম করছেন, যদিও জাহান্নামে যাওয়া লাগবে, ওগো মাওলাই কারীম, এই হুকুমটা যেন আমি পঙ্খানুভাবে পালন করতে পারি। আপনার হুকুমটা যেন পালন করার পরে মাওলাই কারীম আপনি আমার উপরে বড় খুশি হয়ে যান, এই জন্য দৌড়ায়া জাহান্নামের দিকে যায়। এ মুসলমান এবার দ্বিতীয় জনকে ডাক দেয়া জিজ্ঞাসা করবে, এরে বান্দা তুমি কেন আস্তে আস্তে করে জাহান্নামের দিকে যাও? আল্লাহর বান্দা ডাক দেয়া বলতে থাকবে, মাওলাই কারীম, আমারও জাহান্নামের ভিতরে যাইতে বড় মনে চায় না, আমি জানি জাহান্নাম বড় কঠিন জায়গা, ওই জাহান্নামের ভিতরে আগুনগুলো দাও 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 করে জ্বলতেছে, ওগো মালিক, জাহান্নামের দিকে যাওয়ার মতো কোনো চিন্তা আর ফিকির আমার অন্তরের ভিতরে নাই, শুধুমাত্র আপনার হুকুম পালন করার জন্য জাহান্নামের দিকে যাই গো মাওলা, আর বারবার পেছনের দিকে কেন তাকাই? ওগো মালিক, আমি দুনিয়ার জিন্দেগিতে কোরআনুল কারীম পড়েছিলাম, আপনি বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার, জোরে বলেন। এ মুসলমান আল্লাহর বান্দা ডাক দেয়া বলতে থাকবে, মাওলাই কারীম, আপনি বলেছেন, এরে মুসলমান, তোমরা যারা নিজেদের নফসের সঙ্গে বড় জুলুম করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, এরে মুসলমান খবরদার, আমার রহমত থেকে বান্দা তোমরা কখনো নিরাশ হয় না। ওগো মালিক, আমি জাহান্নামের দিকে যাইতেছিলাম, আর বারবার আপনার এই আয়াতে কারিমার কথাগুলো আমার কেমন যেন মনে পড়ে যায়, আর আমার দিলটা কেমন যেন সাক্ষী দেয়, আমার মাওলাই কারীম তো আমাকে আশা ছাড়তে দেয় নাই, আমার মাওলাই কারীম পেছন থেকে আমাকে ডাক দিবে, আর আমার জিন্দেগির সমস্ত গুনাহের কথাগুলিকে স্মরণ করে আমার মাওলাই কারীম আমার গুনাহগুলো মাফ করে দিবে, আমার মাওলাই কারীম জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাইয়া জান্নাতের মেহমান বানায় দিবে। ওগো মালিক, এই আশা নিয়ে আমি বারবার পেছনের দিকে তাকাই। এরা মুসলমান সঙ্গে সঙ্গে মাওলাই কারীম ডাক দেয়া ফেরেশতাদেরকে জানায় দিবে, এর ফেরেশতার দল সাদাকতা আবদাইনি, আমার এই দুইজন বান্দা একসঙ্গে সত্য কথা বলেছে, নিয়ে যাও আমার এই দুইজন বান্দাকে তাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের মেহমান বানায় দাও। সুবহানাল্লাহ। এ মুসলমান এবার মাওলাই কারীম আরেকজনকে ডাক দিবে, জোরে বলেন বাবা, কয়জন? আরেকজন আল্লাহর বান্দাকে ডাক দেওয়ার পরে আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা, আমি তোমাকে যেই সমস্ত নাজ নেয়ামতগুলো দান করছিলাম, এ বান্দা তুমি তোমার হিসাব দেয়া এরপরে মাওলাই কারীমের জান্নাতে চলে যাও।
এর মুসলমান আল্লাহর বান্দা হিসাব দিতে পারবে না, শেষ পর্যন্ত আল্লাহর সে বান্দাও জাহান্নামের আসামি হয়ে যাবে। রাগ করেন নাকি বাবা? মন খারাপ করছেন? আলোচনা চলবে কতক্ষণ পর্যন্ত চলবে বাবা? কতক্ষণ পর্যন্ত? জি ইনশাআল্লাহ, আমরা আছি তো ইনশাআল্লাহ। মাওলাই কারিম ডাক দেয়া জানা দেয়, নিয়ে যাও নিয়ে যাও, আমার এই বান্দাকেও তোমরা জাহান্নামের ভিতরে ফেলা দাও। এ মুসলমান আল্লাহর সে বান্দা ডাক দেয়া বলতে থাকবে, মাওলাই কারিম দুনিয়ার জিন্দেগিতে বড় অপরাধ করছিলাম, গুনাহের কাজ করছিলাম, যার কারণে আজকে আপনি আমাকে জাহান্নামের আসামি বানায় দিছেন। মাওলাই কারিম আমি যত বড় অপরাধ করি না কেন, আজকের দিনে আমার কোনো অভিভাবক নাই। আপনি বলেছেন কাল কঠিন কিয়ামতের ময়দানে যার কোনো বন্ধু থাকবে না, যার কোনো অভিভাবক থাকবে না, যার কোনো মালিক থাকবে না, আমি মাওলাই কারিম তার অভিভাবক হয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওগো মালিক, আপনি আজকে তাকায় দেখেন আমার নিজের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো পর্যন্ত আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। ওগো মালিক, আজকের দিনে আমার বন্ধু আমার উপকারে আসে নাই, আজকের দিনে আমার নিকট আত্মীয় স্বজন আমার কোনো উপকারে আসে নাই। ওগো মালিক, মেহেরবানি করে আজকের দিনে যদি আপনি আমার অভিভাবক না হন, আজকের দিনে যদি আপনি আমার মুরব্বী না হয়ে যান, ওগো মালিক জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো কায়দা থাকবে না। এরা মুসলমান মাওলাই কারিম ডাক দিয়া ফেরেশতাদেরকে জানায় দেয়, এর ফেরেশতার দল সাদাকতা আবেদি, আমার বান্দা সত্য কথা বলেছে। এর মুসলমান আল্লাহর বান্দা ডাক দেয়া ফেরেশতাদেরকে বলতে থাকবে, ফেরেশতার দল নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, আমার এই বান্দাকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের মেহমান বানায় দাও। সুবহানাল্লাহ। এ মুসলমান মাওলাই কারিম এবার শেষবারের জন্য একজনকে ডাকবে। জোরে বলেন কয়জন? এই একজন বান্দা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জান্নাতের ভিতরে যাওয়ার জন্য শুধুমাত্র কেবলমাত্র একটা মাত্র নেকি তার কম পড়ে যাবে। যেই একটা মাত্র নেকি হইলে আল্লাহর বান্দা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। এরে মুসলমান মাওলাই কারিম ডাক দেয়া আল্লাহর বান্দাকে জানায় দেয়, এরে বান্দা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জান্নাতের ভিতরে যাওয়ার জন্য শুধুমাত্র কেবলমাত্র একটা মাত্র নেকি বান্দা তোমার কম পড়ে গেছে। যেই একটা মাত্র নেকি হইলে এই বান্দা তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা। এরে মুসলমান আল্লাহর বান্দা ডাক দেয়া জানায় দেয়, ওগো মাওলাই কারিম একটা মাত্র নেকির অভাবের কারণে আজকে আমি জাহান্নামের আসামি হয়ে গেছি। মালিক এখনো পর্যন্ত আপনি আমাকে জাহান্নামের আসামি বানায়েন না। ওগো মালিক মেহেরবানি করে দয়া করে মায়া করে কিছুক্ষণের জন্য আমাকে একটু সুযোগ করে দেন। ওগো মালিক দুনিয়ার জিন্দেগিতে আমার কত বন্ধু বান্ধব ছিল, দুনিয়ার জিন্দেগিতে আমার কত পিতামাতা ছিল, আমার কত আত্মীয় স্বজন ছিল। ওগো মালিক একটা মাত্র নেকি আমি অবশ্যই অর্জন করে আসতে পারবো। এরা মুসলমান আল্লাহর বান্দা মাওলাই কারিমের কাছ থেকে সময় চায় নেবে আর হাসরের ময়দানের ভিতরে চলে যাবে, তন্ন তন্ন করে খুঁজবে। এর মুসলমান বন্ধু বান্ধবদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। বন্ধুকে ডাক দেয়া বলতে থাকবে, এরে বন্ধু দুনিয়ার জিন্দেগিতে কত মোহাব্বতের বন্ধু তুমি আমার ছিলা, দুনিয়ার জিন্দেগিতে তুমি যেই ধরনের পোশাক পরিধান করেছো আমি ওই একই ধরনের পোশাক পরিধান করেছি। এরে বন্ধু একসঙ্গে আমরা রাজপথে মিছিল করেছি, তুমি যদি খানা খাও নাই এ কথা শোনার পরে আমি বন্ধু পর্যন্ত খানা পিনা বন্ধ করেছি। এরে বন্ধু তোমার সেই কলিজার টুকরা বন্ধু এখন তোমার চোখের সামনে হাজির হয়ে গেছে। এরে বন্ধু আর অল্প কিছুক্ষণ পরে তোমার বন্ধুকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বালায় দেবে। এরে বন্ধু দুনিয়ার জিন্দেগিতে বেশি কিছু চাই নাই, আজকের দিনেও তোমার কাছে বেশি কিছু চাইব না, শুধুমাত্র কেবলমাত্র
মাত্র একটা মাত্র নেকি আমার কম পড়ে গেছে, যেই একটা মাত্র নেকি হইলে তোমার বন্ধু জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। এরে বন্ধু, মেহেরবানি করে একটা মাত্র নেকি তুমি আমাকে দেয়া দাও। এরে মুসলমান, হাসরের ময়দানের ভিতরে বন্ধু ডাক দেয়া বলতে থাকবে, কে তুমি? তোমাকে চিনতে পারলাম না, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমার সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না। এরে মুসলমান, দিল দেয়া কথাগুলো শুনতে হবে বাবা। হাসরের ময়দান বড় কঠিন হয়ে যাবে। আল্লাহর বান্দা একটা মাত্র নেকি অর্জন করার জন্য আব্বার কাছে চলে যাবে। আব্বাকে ডাক দেয়া বলতে থাকবে, আব্বা জান, দুনিয়ার জিন্দেগিতে আমার মতো মোহাব্বতের সন্তান দুনিয়ার জিন্দেগিতে আর কেউ ছিল না। আব্বা গো, দুনিয়ার জিন্দেগিতে তুমি আমার জন্য মাথার ঘাম পর্যন্ত পায়ে ফালাইছেন। আব্বা জান, আমার জন্য কত মানুষের সঙ্গে আপনি তর্ক করেছেন, আমার জন্য মাথার ঘাম পর্যন্ত পায়ে ফালাইছেন। আব্বা জান, আজকে আপনার সেই কলিজার টুকরা সন্তান আজকে আপনার সামনে হাজির হয়ে গেছে। আব্বা জান, আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন। জান্নাতের ভিতরে যাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য শুধুমাত্র কেবলমাত্র একটা মাত্র নেকি আমার কম পড়ে গেছে। মেহেরবানি করে আপনার সেই কলিজার টুকরা সন্তানের জন্য একটা মাত্র নেকি আপনি আমাকে দেয়া দেন। এর মুসলমান, আব্বা ডাক দেয়া বলতে থাকবে, কে তুমি? তোমাকে চিনতে পারলাম না, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমাকে তো চিনতে পারলাম না, কোনোদিন দেখছি বলে মনে হয় না। এর মুসলমান সন্তান, কলিজার টুকরা সন্তান বুক ভরা কষ্ট নিয়ে সামনের দিকে যাইতে থাকবে। এর মুসলমান মার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। মাকে ডাক দেয়া বলতে থাকবে, আম্মা জান, দুনিয়ার জিন্দেগিতে আমাকে যদি কোনো মানুষ সবচাইতে বেশি মোহাব্বত করেছে, ওগো মা, তোমার মতো মোহাব্বতের মানুষ আমি দুনিয়ার জিন্দেগিতে পাই নাই। কোনে শীতের ভিতরে আমি যখন নাকি বিছানার ভিতরে পেশাব করে দিয়েছি, ওগো মা, সেই শীতের ভিতরে ভেজা জায়গার ভিতরে আপনি ঘুমাইতেন, আর আপনার সন্তানকে আপনি আরামদায়ক গরম জায়গার ভিতরে ঘুমা দিয়েছেন। ওগো মা, যেই দিন আমি খানা গ্রহণ করি নাই, মা তুমিও আমার জন্য খানা গ্রহণ করো নাই। ও মা, আজকে তোমার সেই কলিজার টুকরা সন্তান তোমার কাছে চলে আসছে। মাগো, একটা মাত্র নেকির জন্য আজকে আমি জাহান্নামের আসামি হয়ে গেছি। মেহেরবানি করে একটা মাত্র নেকির তুমি আমাকে দিয়া দাও। এরে মুসলমান, মা ডাক দেয়া বলতে থাকবে, কে তুমি? তোমাকে চিনতে পারলাম না, সুহকান, সুহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, কে তুমি? তোমাকে আমি চিনতে পারলাম না। এরে কিশোরগঞ্জের মুসলমান, পাকুন্দিয়ার মুসলমান, এরে বাবা, চামড়াইদের যুব সমাজদেরকে বলতে চাই, এলাকার মুসলমানদেরকে বলতে চাই, হাসরের সেই কঠিন দিনে কেউ কাউকে চিনবে না, বন্ধু নেকি দিবে না, এর মুসলমান মা বাবাও নেকি দিবে না। শ্বাস পর্যন্ত আল্লাহর বান্দার চেহারাটা বড় মলিন হয়ে যাবে, কানতে থাকবে, ফুপায়া ফুপায়া কানতে কানতে মাওলাই কারিমের কাছে চলে যাবে। এ মুসলমান, কিতাবের ভিতরে আসছে, পেছন থেকে একজন নওজোয়ান যুবক সন্তান তাকে ডাক দিবে, ডাক দেয়া বলতে থাকবে, এরে ভাই, আজকের দিন হলো সেই দিন যেই দিন পিতা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। আজকের দিনে তোমার চেহারাটা কেন মলিন দেখা যায়? আল্লাহর বান্দা ডাক দেয়া বলতে থাকবে, এরে ভাই, শুধুমাত্র কেবলমাত্র জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জান্নাতের ভিতরে যাওয়ার জন্য একটা মাত্র নেকি আমার কম পড়ে গেছে। এরে মুসলমান, যেই নওজোয়ান যুবক সন্তান তাকে ডাক দিয়েছে, কিতাবের ভিতরে আসছে, দুনিয়ার জিন্দেগি থেকে একটা মাত্র নেকি নিয়ে কবরে চলে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আল্লাহর বান্দা ডাক দিয়া বলতে থাকবে, ভাই, চেহারাটা মলিন হয়ে গেছে, কারণটা কি? বলে আজকের দিনে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জান্নাতের ভিতরে যাওয়ার জন্য একটা মাত্র নেকির অভাব। মাওলাই কারিম তোমাকে জাহান্নামে দিয়াই দিবে।
আমি মাওলাই কারিমের কাছ থেকে অল্প সময়ে চায়া নিয়ে আসছি। আব্বার কাছে গেছিলাম, আব্বা দেয় নাই। মার কাছে গেছিলাম, মা দেয় নাই। বন্ধু বান্ধব পর্যন্ত দেয় নাই। নিশ্চিতভাবে এখন আমাকে জাহান্নামেই জ্বলতে হবে, এজন্য চেহারাটা বড় মলিন হয়ে গেছে। আল্লাহর বান্দা বলতে থাকবে, ভাই একটা মাত্র নেকির জন্য তুমি আজকে জাহান্নামের আসামি হয়ে গেছো। আমারও তো আমল, নেক আমল বদ আমল ওজন করা হয়েছে, শেষ পর্যন্ত ফায়সালা এসেছে। আমার জীবনে একটাই মাত্র নেক আমল ধরা পড়েছে। আল্লাহু আকবার, জোরে বলে। ভাই একটা মাত্র নেকির অভাবের কারণে যদি আপনি জাহান্নামের আসামি হয়ে যান, আর আমি শুধুমাত্র কেবলমাত্র একটা নেকি নিয়ে আমি কেমনে আবার জান্নাতি হব? এজন্য ভাই দুনিয়াতে তো ভালো কাজ করতে পারি নাই, আজকের দিনে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমার অর্জন করা একটা মাত্র নেকি আমি আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বল। আমার ভাইয়ের আল্লাহর বান্দা সেই একটা মাত্র নেকি নিয়ে মাওলাই কারিমের কাছে চলে আসবে। এসে বলতে থাকবে, গো মালিক, এই যে নেন একটা মাত্র নেকি আমি নিয়ে আসছি, আর আমাকে জাহান্নামের আগুনের ভিতরে দিয়েন না। মুসলমান মাওলাই কারিম ডাক দিয়া বলতে থাকবে, বান্দা আজকের দিন হলো সেই দিন যেই দিন সন্তান তার পিতাকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, যেই দিন মা তার সন্তানকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। আজকের দিনে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটা মাত্র নেকি তোমাকে কে দান করেছে তাকে পর্যন্ত আমার সামনে হাজির করতে হবে। আল্লাহু আকবার, জোরে বল। আমার ভাইয়ের আল্লাহর বান্দা বেকায়দায় পড়ে যাবে, আবার হাসরের ময়দানের ভিতরে চলে যাবে। আল্লাহর রহমতে আল্লাহর সেই বান্দার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাকে ধরে নিয়ে আসা মাওলাই কারিমের কাছে হাজির করে দিছে। মাওলাই কারিম ডাক দিয়া বলতেছে, হে বান্দা, কি ব্যাপার? একটা মাত্র নেকি তো তুমি দুনিয়ার জিন্দেগিতে অর্জন করেছিলা, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আর তো কোনো নেক আমল তোমার নাই, একটা মাত্র নেকি তাও আবার দান করে দিয়েছ। আল্লাহর বান্দা বলতে থাকবে, মাওলাই কারিম, আমি যখন মেসেজ পেয়েছি আমার এ বান্দা, আমার এ ভাই, আমার এ বন্ধু একটা মাত্র নেকির জন্য সে জাহান্নামের আসামি হয়ে গেছে, ওগো মালিক, তখনই তো আমার অন্তরে বিশ্বাস হয়ে গেছে আমি একটা মাত্র নেকি নিয়ে কেমনে মাওলার জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। অতএব বাঁচতে যেহেতু পারবই না, আজকের শেষ দিনে একটা ভালো কাজ করে যায়। এজন্য মাওলাই কারিম আমি একটা মাত্র নেকি আমি আমার ভাইকে দান করে দিয়েছি। আল্লাহু আকবার। মাওলাই কারিম ফেরেশতার দলকে ডাক দিয়া জানায় দেয়, ফেরেশতার দল, আমার এই দুইজন বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমার বান্দা দুইজনকে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের মেহমান বানায় দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইরা হয় নাই, আরো জোরে সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আর কিছুক্ষণ চালাবো ভাই, আর কিছুক্ষণ চলবে তো, আর 10-15 মিনিট। ভালো লাগতেছে না বাবা? মুসলমান ইমানদার নওজোয়ান যুবক ভাইরা, এরা কিশোরগঞ্জের মুসলমান, আমার আপনার পয়গম্বর এ মুসলমান মসজিদের নববীর ভিতরে বসে আছেন বাবা। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার আপনার পয়গম্বরের কাছে হাজির হয়ে গেছে। এর মুসলমান আমার আপনার পয়গম্বর ডাক দেয়া জানায় দেয়, এরে ভাই জিবরাইল, কি ব্যাপার? তুমি কেন ভয়ে থরথর করে কাঁপতেছো? আল্লাহর ফেরেশতা উত্তর করে, ওগো পয়গম্বর, এখন এই মুহূর্তের ভিতরে মাওলাই কারিম জাহান্নামের আগুনটাকে জ্বালাইবার জন্য আমাকে হুকুম করছেন। ওগো পয়গম্বর, জাহান্নামের আগুনটাকে জ্বালাইবার পরে এরপরে আমি আপনার সামনে এসে হাজির হয়ে গেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দেয়া জানা দেয়, এরে ফেরেশতা জিবরাইল, মাওলাই কারিম জাহান্নামটাকে আবার কেমনে সাজাইছে?
এ বাবা জাহান্নামের কয়েকটা কথা শুনে আমরা মোনাজাত করব বাবা। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দেয়া জানা দেয়, ওগো পয়গম্বর, মাওলাই কারীম যখন আমাকে জাহান্নামের আগুনগুলোকে উত্তপ্ত করার জন্য আমাকে হুকুম করছে, ওগো পয়গম্বর, ওই জাহান্নামের আগুনগুলোকে আমি 1000 বছর পর্যন্ত জ্বালাইছি। জোরে বলেন কয় হাজার বছর? 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনগুলোকে জ্বালাইবার পরে এরপরে মাওলাই কারীম ডাক দেয়া বলে, জিবরাইল হয় নাই, আরো 1000 বছর পর্যন্ত জ্বালাও। ওগো পয়গম্বর, আমি আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালায় দিছি। মাওলাই কারীম ডাক দেয়া বলতে থাকে, জিবরাইল হয় নাই, আরো 1000 বছর পর্যন্ত জ্বালাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই জাহান্নামের আগুনকে আরো 1000 বছর পর্যন্ত জ্বালাইলাম। এই রকম করে 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনগুলোকে জ্বালাইবার পরে ওগো পয়গম্বর, আমি লক্ষ্য করে দেখেছি ওই জাহান্নামের আগুনটা আর লাল বর্ণ নাই, হলুদ বর্ণ নাই। ওই জাহান্নামের আগুনটা কেমন যেন কৃষ্ণ বর্ণ ধারণ করেছে। আল্লাহর নবী ডাক দেয়া জানায় দেয়, এর ফেরেশতা জিবরাইল, জাহান্নামের কিছু বিবরণ তুমি আমাকে শোনায় দাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীকে জানায় দেয়, ওগো পয়গম্বর, মাওলাই কারীম যাদেরকে জাহান্নামের ভিতরে ফালায়া দিবে, এ দুনিয়ার জিন্দেগিতে যেই সমস্ত মানুষগুলো পাপের কাজ করে মাওলাই কারীমের কাছে চলে যাবে, যারা জাহান্নামের আসামি হয়ে যাবে, মাওলাই কারীম ওদেরকে এক ধরনের শিকল দ্বারা টানিয়া টানিয়া ওদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। এর মুসলমান, মাওলাই কারীম জানা দেয়, দুনিয়ার ইমানদারের দল যেই সমস্ত শিকল দ্বারা আল্লাহর বান্দা বান্দিদেরকে টানিয়া টানিয়া জাহান্নামের ভিতরে ফেলা দিবে, এর মুসলমান, আমার আপনার পয়গম্বর ডাক দেয়া জানায় দেয়, দুনিয়ার ইমানদারের দল যেই শিকল দ্বারা টানিয়া টানিয়া আল্লাহর বান্দা বান্দিদেরকে জাহান্নামের ভিতরে ফেলা দিবে, এই শিকলটা এত গরম হবে আর এত উত্তাপ হবে, এই শিকলটা যদি দুনিয়ার কোনো পাহাড় আর পর্বতের ভিতরে রাখা হয়, এর মুসলমান, পাহাড় পর্বতগুলো পর্যন্ত গলে বিগলিত হয়ে যাবে। শেষ পর্যন্ত দেখা যাবে এই শিকলটা মাটির তলদেশে চলে গেছে। আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দেয়া জানা দেয়, ওগো পয়গম্বর, মাওলাই কারীম যাদেরকে জাহান্নামের ভিতরে ফালায়া দিবে, ওই জাহান্নামী মানুষগুলো জাহান্নামের ভিতরে যাওয়ার পরে দুনিয়ার কোনো জুতা নয়, আগুনের জুতা তাদের পায়ের ভিতরে পরায়া দিবে। এ মুসলমান, জাহান্নামী মানুষগুলো যখন নাকি বাবা ওই জাহান্নামের শিকল, ওই জাহান্নামের জুতা পরিধান করবে, আমার আপনার পয়গম্বর ডাক দেয়া জানা দেয়, দুনিয়ার উম্মতের দল জাহান্নামী মানুষগুলো ওই জাহান্নামের জুতা পরিধান করার সঙ্গে সঙ্গে তাদের পায়ের তালু থেকে শুরু করে মাথার চান্দি পর্যন্ত আগুন বরাবর হয়ে যাবে। আল্লাহর নবী কয়, মাথার মগজটা পর্যন্ত টকবক টকবক করে ফুটতে থাকবে। এর মুসলমান, মাওলাই কারীম ডাক দেয়া জানা দেয়, দুনিয়ার ইমানদারের দল যাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে, এর মুসলমান, জাহান্নামের ভিতরে যাওয়ার পরে তারা জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে একটা সময় তারা ক্ষুধার্ত হয়ে যাবে, পিপাসিত হয়ে যাবে, মাওলাই কারীমের কাছে খাবারের জন্য আবদার করবে, ফেরেশতাদের কাছে খাবারের জন্য আবদার করবে। এর মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের খাদ্যের ব্যাপারে মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে জানা দেয়, ইন্না শাজারাতা সাক্কুম তুআবুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন। আল্লাহু আকবার। এ মুসলমান, মাওলাই কারীম ডাক দেয়া জানায় দেয়, যারা জাহান্নামের ভিতরে চলে যাবে ওদেরকে এমন একটা খাদ্য বাবা তাদেরকে খাইয়ে দেওয়া হবে, যেই খাদ্যটা বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা সাইডের ভিতরে কাঁটা বিশিষ্ট থাকবে। এ মুসলমান, জাহান্নামী মানুষগুলো
তাদের নিজের ক্ষুধাটাকে নিবারণ করার জন্য সেই কাঁটাযুক্ত ফল কাঁটাযুক্ত খাদ্য ভাইজান ভক্ষণ করবে। এ মুসলমান, কিতাবের ভিতরে আসছে বাবা, জাহান্নামী মানুষগুলো তাদের নিজের ক্ষুধাকে নিবারণ করার জন্য যখন নাকি জাহান্নামের সেই কাঁটাযুক্ত খাদ্যটা ভক্ষণ করবে, এ মুসলমান গলার মাঝখানে যা আটকে যাবে, জাহান্নামীরা আর গিলতেও পারবে না, বমি করে ফেলে দিতেও পারবে না, মারাত্মক ধরনের কষ্ট হবে বাবা। মাওলাই কারিমের কাছে, ফেরেশতাদের কাছে পানির জন্য আবেদন করবে। এ মুসলমান, কাটার যন্ত্রণা থেকে বাঁচার জন্য ফেরেশতাদের কাছে যখন নাকি বাবা পানির জন্য আবেদন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এ মুসলমান জাহান্নামীদের পানি সম্পর্কে, জাহান্নামীদের পানীয় সম্পর্কে মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে জানা যায়, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এর মুসলমান, মাওলাই কারীম তাদের জন্য গরম রক্ত আর গরম পুজের ব্যবস্থা করে দিবেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এ মুসলমান, জাহান্নামী মানুষগুলো সেই কাঁটাযুক্ত খাদ্যটাকে নিবারণ করার জন্য, সরিয়ে দেওয়ার জন্য সেই গরম রক্ত গরম পুজগুলো ঢক 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 করে বাবা খাইতে থাকবে। কিতাবের ভিতরে আসছে জাহান্নামী মানুষগুলো যখন গরম রক্ত আর গরম পুজগুলো ভক্ষণ করবে, এরা মুসলমান পেটের ভিতরে চলে যাওয়ার পরে পেটের ভিতরকার নাড়ি ভুঁড়িগুলি পর্যন্ত গলে বিগলিত হয়ে যাবে। এর মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়া কয়, পিছনের রাস্তা দিয়া ঝপঝপ ঝপঝপ করে পড়া যাবে। আল্লাহু আকবার। এর মুসলমান, জাহান্নামী মানুষগুলো বড় কাতর হয়ে যাবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে। এই জন্য বাবা, কিশোরগঞ্জের মুসলমানদেরকে বলতে চাই, পাকন দেয়ার মুসলমানদেরকে বলতে চাই, এ মুসলমান, কখন যেন মালাকুল মউত তোমার সামনে চলে আসে, আমার সামনে চলে আসে বাবা। মাওলাই কারীম কিন্তু মৃত্যু হওয়ার জন্য 5টা মিনিটের জন্য সময় তোমাকে দেবে না, আমাকে দেবে না। কথা বলেন না কেন? এ বাবা, দেশের ভিতরে বারবারের প্রধানমন্ত্রী এ মুসলমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছে না নাই? এ মুসলমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বারবার দেশের ভিতরে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন, তাকেও যদি যেতে হয়, এর মুসলমান জিল্লুর রহমানকেও যদি যেতে হয়, এ বাবা আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে যদি যেতে হয়, এর মুসলমান আল্লাহর নবীকে যদি কবরে যেতে হয়, যখন তখন আমাদেরকেও যাওয়া লাগবে। বিশ্বাস হয় কি হয় না বাবা? এই জন্য বাবা, মরণ আসার আগেই আমাকে আপনাকে আল্লাহর নবী ডাক দেয়া জানা দেয়, দুনিয়ার ইমানদারের দল, দুনিয়ার জমিনে ওই সমস্ত বান্দা বান্দি হলো সবচাইতে বড় বুদ্ধিমান, যারা দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকা অবস্থায় কবরের সামানাগুলো গুছিয়ে নিতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়ের, আমরা কি আল্লাহ রসুলের ভাষায় বুদ্ধিমান হতে রাজি আছি বাবা? আমরা বুদ্ধিমান হই। আল্লাহ রসুল বলেন, বুদ্ধিমান হলো তারা যারা দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকা অবস্থায় কবরে যাওয়ার আগে কবরের ছামানাগুলো গুছিয়ে নিয়ে যেতে পারে।